ভোলায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ভর্তি থাকার পরও লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসার ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এমনই এক চিত্র দেখা গেছে দুই বাইকারের ক্ষেত্রে। তাদের ট্যাঙ্ক পুরো ভর্তি থাকলেও তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, অথচ ট্যাঙ্কিতে তেল দেওয়ার মতো কোনো জায়গাই ছিল না। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অপ্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের প্রবণতাই তেল সংকটের আশঙ্কা তৈরি করছে। ভোলা জুড়ে তেলের ঘাটতির গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের বাইরে তেল সংগ্রহে ঝুঁকছেন, যা কৃত্রিম সংকট ও দীর্ঘ ভোগান্তির জন্ম দিচ্ছে। আজ ভোলার মাশাল্লাহ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় তেল নিতে আসা একাধিক বাইকারের ট্যাঙ্কি ছিল প্রায় পূর্ণ। তারপরও চালকরা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন অন্যান্য গ্রাহকরাও। স্থানীয়দের অভিযোগ, আগে যেখানে বাইকাররা প্রয়োজন অনুযায়ী 1 লিটার বা অল্প পরিমাণ তেল নিতেন, এখন সেখানে অনেকেই হঠাৎ করে ফুল ট্যাঙ্ক করার প্রতিযোগিতায় নেমেছেন। এতে প্রকৃত প্রয়োজন থাকা মানুষরা বিপাকে পড়ছেন। এ বিষয়ে মাশাল্লাহ ফিলিং স্টেশনের মালিক শুভ বলেন, দেশে এখনো কোনো তেলের সংকট নেই, কিন্তু যার 2 লিটার তেল প্রয়োজন তিনি 10 লিটার নিতে চাইছেন। আবার অনেকেই ট্যাঙ্ক ভর্তি থাকার পরও তেল নিতে আসছেন। এই কারণেই সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আমাদের স্টেশনে তেল থাকা পর্যন্ত কাউকে ফেরত যেতে হবে না, সবাই তেল পাবে। আজকে 3000 লিটার ডিজেল, 3000 পেট্রোল, 3000 অক্টেন পেয়েছি। তো আশা করি আমি 200 টাকা, 300 টাকা অথবা 2 লিটার তেল দিচ্ছি। তো যতটুকু আমার, যতক্ষণ পর্যন্ত আমার তেল থাকবে আমি ততক্ষণ মধ্যে দিব। আমি তেল দেওয়া শুরু করেছি 6টা থেকে। পর্যাপ্ত তেল থাকার পরও আবার সংগ্রহ করছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে মানুষের মন মানসিকতা, মানুষের কাছে প্রত্যেকটা লোকেরই উচিত যে এই মুহূর্তে, দেশের সংকট মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকা, দেশের পাশে থাকা, জনগণের পাশে থাকা। আসলে আমি কারোর উদ্দেশ্যে কোনো নেগেটিভ কথা বলতে পারি না। আসলে যার যার বিবেকী কাজ করে যে আমি কি করা উচিত, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলবো যে আমরা এই মুহূর্তে দেশের এবং জনগণের পাশে দাঁড়ানো আমাদের উচিত। সরকার বলছে আসলে দেশে তেলের কোনো সংকট নেই, কিন্তু সারা দেশেই দেখা যাচ্ছে একই পরিস্থিতি। এই বিষয়টি আপনি কিভাবে? আসলে সংকট নেই, আমি এই জন্য বলবো সংকট নেই। আজকে 2-3 দিন আমার একদিন পরে একদিন তেল দিচ্ছে, আর আমিও তেল বিক্রি করতে পারতেছি। কিন্তু যে তেলটা গাড়িতে আছে ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম গাড়িতে 10 লিটার 8 লিটার গাড়ির তেল আছে, তারপরে তারা আরো 200-300 টাকা তেল নিচ্ছে। তাতে দেখা যাচ্ছে যখন দেয় তেল পড়ে যাচ্ছে, তারপর তেল নিচ্ছে। তো যদি 1-2-3 ঘন্টা দাঁড়িয়ে নিজেরা যদি সচেতন না হয়, তাহলে সরকার আসলে কিছু করতে পারবে না। যারা এই যে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুত করছে বেশি লাভের আশা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে তারা কোত্থেকে পায়? সরকারের উচিত তদন্ত করে যারা মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাদের সহযোগিতা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সচেতন মহল বলছে, আতঙ্ক ও অযথা মজুদের প্রবণতা বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।